হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম, তোমাদেরকে সাথে নিয়ে। এখন ঘড়ির কাঁটায় হয়তো 8টা থেকে 10-15 হতে পারে, কেননা বড় বেরিয়ে গেল। তারপরে আমি কাজে লেগে গেলাম। তা দেখো, সবার প্রথমে ভাবলাম ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই। দেখবে এগুলো স্টিলের জিনিস, তো একটু সার্ফ দিয়ে ভালো করে, মানে সার্ফ দিইনি, একটু শ্যাম্পু নিয়েছি, একটু ভালো করে পরিষ্কার করলে কিন্তু খুব ঝকঝক করে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বলো তো কি বন্ধুরা, শুধু একটু আমাদের সময়ের অভাব। একটু সময় পেলে কিন্তু আমরা ঘরটাকে খুব সুন্দর করে মানে পরিষ্কার করেও রাখতে পারি। তাই দেখো, হাতে সময় না থাকলেও কিন্তু আমাদের বার করে নিতে হয়, কেননা ঘরের জিনিসপত্র সব সময় তো কেনা সম্ভব হয় না। দেখবে, তা যেটুকু আছে সেটুকুকে কিন্তু যত্ন করে রাখতে গেলে আমাদেরকে পরিষ্কার করে রাখতেই হবে। তাই আমি চেয়ারগুলো আর ভালো করে, মানে টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। 2টো বালতিতে জল নিয়ে এসেছি। দেখবে একটাতে প্রচণ্ডভাবে ময়লা বেরোচ্ছে, আর একটা একদম পরিষ্কার জল দিয়ে আরও একবার করে ভালো করে একদম, মানে ন্যাকড়াটাকে খুব সুন্দরভাবে চিপড়িয়ে, মানে যেন জলটা না থাকে। দেখবি স্টিলের জিনিস জলটা থাকলে কিন্তু একটা দাগ দাগ ভাব হয়ে যায়। আমি সেভাবেই পরিষ্কার করে নিলাম, নিয়ে একেবারে সিঁড়ির রেলিংটাও পরিষ্কার করে নিচ্ছি। কেননা যতই বলো, পাশাপাশি রান্নাঘর, একটু হলেও তেল কাজটা আসে। আর যখন উঠি ধরো, হাতটা কেমন রাখলে মনে হয় যেন আঠা আঠা। জামা কাপড়ও কিন্তু আমার মেলতে হয়। অনেক সময় দেখা যায় সব জামা কাপড় শুকায়নি, তখন একটু আমি রেলিংয়ে দিয়ে রাখি। তার জন্য একটু পরিষ্কার করে নিলাম। সে একইভাবেই করলাম। 2টো বালতিতে জল নিয়ে নিয়েছি, একটাতে একদম পরিষ্কার জল, ওটা দিয়ে লাস্টে পরিষ্কার করে নিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। কোথাও কোনো অংশ যদি আমার কাজকর্ম, কথাবার্তা তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিও, আর পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের কাছে। তা দেখো বন্ধুরা, পরিষ্কার করে নিয়ে আমি ঘরটাও মুছে নিচ্ছি। কেন বলো তো, একটু তো নোংরা জল পড়েছেই ঘরে। তার জন্য আমার সকালে কিন্তু এমনি সমস্ত ঘর মোছা হয়ে গেছে। তার জন্য ওই ঘরগুলো আর মুছবো না, আর এই ঘরটাই শুধু একটু ভালো করে মুছে নেব একটু, তাহলেই হয়ে যাবে। মুছে নিয়ে আবার আমি বেরিয়ে যাব একটু বাজার করতে, কেননা মাছ আনতে হবে। আর দেখবে এই বাড়িতে যদিও বা আসে মাছটা, অনেকটা বেলাও হয়ে যায় মাছ আসতে আসতে। আর বাড়ির ভরসা থাকলে আর হয়তো মাছ খাওয়া হবেই না, তারপর ওরা কেটেও দিতে চায় না। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু বাজারেও বেরিয়ে গেছি। বাজার থেকে খুব বেশি আজকে বাজার করে নিই। একটা লাউ এনেছি ছোট্ট দেখে, আর কেননা 2জন মানুষ, আমার কাছে ছোট জিনিসই ভালো। আর 3 রকমের মাছ নিয়ে আসলাম কালকের জন্য, আবার একটু রেখে দেব। পাতলা মাছ নিয়ে এসেছি, একদম ছোট ছোট, বেশ জ্যান্ত ছিল, একদমই জ্যান্ত লাফাচ্ছিল। তো এই মাছগুলো কী হয়, বাজারে গেলে ওরা কেটে দেয়, এটা আমার খুব সুবিধা হয়। আর এই যে পাবদা মাছ নিয়ে এসেছি। তা যখনই বাজার করি না, মেয়ে পাবদা মাছ, লোটে মাছ এগুলো ওর ভীষণই প্রিয়, আর কাতলা মাছটাও খেতে চায় না। তখনই মেয়ের কথা খুব মানে ভাবি যে ও এগুলো ভালোবাসে। দেখবে আমার মতন সমস্ত মায়েরা, যারা হয়তো ছেলে মেয়েরা বাইরে একটু পড়তে যায়, যখনই ভালো, মানে মেয়েদের পছন্দ ছেলেদের পছন্দের জিনিস খায়, সব মায়েদের মনটাই এইরকমই করে। বলবো না যে শুধু আমার একার হয়, তা না, সমস্ত মায়েদেরই হয়। তা দেখো, মাছগুলো আমি যেগুলো কেটে দেয়নি, যেমন ধরো লোটেটা আর পাবদাটা কেটে দেয়নি, ওটাকে একটু ভালো করে বাইরের থেকে কেটে ধুয়ে নিয়ে আসলাম। আবার বেসিনে একটু লবণ দিয়ে ধুয়ে নেব। আর রান্নাঘরে কাটলে দেখবে অনেকটা জায়গা নোংরাও হয়ে যায়, আর বাইরে কেটে নিলে আমার সুবিধা হয়। বটিটাও একটু মেজে নিলাম। তা দেখো, মাছগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম, একটু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। লবণ মাখালে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যায়। তা দেখো, আমি এখানে কিছুটা মাছ, কিছুটা না, শুধু কাতলা মাছটাই আমি ফ্রিজে আর কি রেখে দেবো পরের দিনের জন্য। আর এই 2টো মাছই রান্নাবান্না করে নেব। রান্না করে নিয়ে আজকে আবার একটু বেরোবো। আজকে আমার একটু স্নান পুজোটা একটু, মানে একটু দেরি হয়ে যাবে করতে, কেননা বরেরই একটা দরকারে আমাকে বেরোতে হবে। আর বর কোথাও বেরোয় না, সমস্ত দায়িত্বটা যেন আমার কাঁধের ওপরেই থাকে। তার জন্য আমাকে একটু দেখে শুনে, মানে এগুলো করতে হয়। তা দেখো বন্ধুরা, কিছুটা সিম ঘরেই ছিল। তা সিমগুলো না একটু, মানে অনেকটা দিন হয়ে গেছে, তা ভাবলাম ফেলে দেবো, তো একটু চচ্চড়ি করে নিলাম। তা যাই হোক, খাওয়া হয়ে যাবে। আর সকালে একটু বিট গাজরও ভাজা করে নিয়েছি।
আর এই যে লোটে মাছটা করব আর পাবদা মাছটা একটু আদা জিরে বাটা দিয়ে করে নেব। আমরা সাধারণত সর্ষে বাটাটা খাওয়া হয় না, কেননা বরের জন্য। তা দেখো বন্ধুরা, এই যে লঙ্কাটা তো আমি গোটা দিয়ে রাখি, আর বর বলে সব সময় যে এত লঙ্কা কি হবে, কেন বলো তো, আমি তো ঝালটা ভীষণ ভালোবাসি খেতে, আর লঙ্কা তো একটাও বেটে দেওয়া হয় না তরকারিতে। ধরো একটুকু ঝাল হয় না, যে কোনো একটা বাচ্চারাও খেতে পারবে আমাদের তরকারি, মানে এমনই হয় আর কি। তার যে আমি খাবো লঙ্কাগুলো সত্যিই, তাই আমি একটাও ফেলি না, সবটাই আমি কিন্তু খেয়ে নিই। তা দেখো বন্ধুরা, বক বক করতে করতে কিন্তু আমার মানে পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে একটু আদা জিরে আর লবণ হলুদ দিয়ে দিলাম, আর গোটা কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে লোটে মাছটাও হয়ে যাচ্ছে। সাধারণত দেখো কিন্তু আমি কিন্তু সংসার অনেকটা কাজই করে নিই, কিন্তু এইভাবে গুছিয়ে করি বলে কি হয়, আমার কিন্তু খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে যায়। নইলে দেখবে বাজারের থেকে এসে আর এই সমস্ত রান্নাবান্না করা অনেকটাই কিন্তু দেরি হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার হয় না। আমি ঠিকঠাকভাবে সময়ের সাথে কিন্তু আমি কাজ করে ফেলতে পারি। তো দেখো আমি এখানে বাসনগুলো মানে বাকি বাসনগুলো মেজে নিচ্ছি, আর কটা ভাত বসিয়ে দিচ্ছি, কেননা ভাতটাও বেশ গরম থাকবে। আমার রান্নাঘরের কাজ সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটাই আর কি রয়ে গেছে। তা ভাতটা হয়ে গেলে আমি আবার একটু বেরিয়ে যাব, খানিকটা কাছেই যাব, হেঁটেই চলে যাব। তা এসে আবার স্নান পুজোটা করব। আগের দিনের আবার একটু পেঁপেও আছে, পাকা পেঁপে, ওটা আবার বরকে দিয়ে আসতে হবে দোকানে। আর ওই পাশের দাদাকে দিয়েছিলাম, সেও আর কি বললো বৌদি ভীষণ ভালো পেঁপেটা। দেখো বন্ধুরা, আমি আবার হঠাৎ করেই আসার কথাই ছিল না মেয়ের কাছে। মেয়ে হঠাৎ করে ডাকলো, আর বলো মেয়ে ডাকবে আর মা আসবে না, এটা কখনোই হয়? তা আমিও ছুটতে ছুটতে চলে এলাম। মেয়েকে দেখে আমি অবাক হয়ে গেছি। এমনিতেই আমার মেয়ে রোগা, কিন্তু আরও রোগা যেন হয়ে গেছে। আসলে কি প্রচুর চাপ তো। চলে এলাম, তা এখন শুয়ে সেটা বিছানাগুলো একটু গুছিয়ে নিই, গুছিয়ে সন্ধে টন্ধে করে নেব। তা দেখো বন্ধুরা, বর তো দোকানে বেরিয়ে গেছে, আজকে চাও খায়নি, কেননা করে দিতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। তা আমি এবার চা আর এই যে সন্ধ্যের টিফিনটা একটু চাউমিন নিয়ে যাব। তা বর আবার একটু আমার খেতে ভালোবাসে, ভীষণ খাওয়ার পেটুক, সে খেতে খুব ভালোবাসে, কিন্তু তার ভাগ্যের জোরে সে সব কিছু এখন আর খেতে পারে না। তা দেখো বন্ধুরা, ওখানে কুসুমটা ফেলে দিয়ে আমি সাদা অংশটা দিয়ে দিলাম, আর কটা ভাজা বাদাম দিয়ে দিলাম, দিয়ে চাউমিনটা একটু গাজর দিয়েছি, আর একটু বাঁধাকপি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এই দিয়েই চাউমিনটা করে নিচ্ছি। করে নিয়ে আবার একটু চা বসাবো, কেননা আজকে চাও খাইনি। চা নিয়ে আবার দোকানের দিকে চলে যাব। এটাই মানে সন্ধ্যের টিফিনটা ওখানেই আমি খেয়ে নিই, যেহেতু এখন মেয়ে থাকে না। মেয়ে বাড়ি থাকলে আবার মেয়ের সাথে আমার খেতে হয়, এখন মেয়ে থাকে না বলে আমি আর বর দুজনে মিলেই খেয়ে নিই টিফিনটা ওখানে। তখন যেন কেমন একটা অভ্যেস হয়ে গেছে যে একসাথে দুজনে মিলে টিফিনটা খাই। তো বন্ধুরা, এখানেই রেখে দিলাম, টাটা। তোমরা সবাই ভালো ভালো